নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দীপালি রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুখে রুচি না থাকলে যে রেসিপিটা তৈরি করে খেলে মুখে রুচি এসে যাবে। এই রেসিপিটা আজকে আমি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিছুটা কাঁঠাল বিচি নিয়েছি। আপনারা যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন। আর কিছুটা নিয়েছি আলু টুকরো করে, একটি টমেটো আমি 4 টুকরো করে নিয়েছি, কিছুটা পেঁয়াজ কুচি, রসুন, দুটো লেটা মাছ আমি কেটে লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি, দুটি শীতল, মানে একটা পাতিল নিয়েছি। এই পাতিলে আমি কাঁঠাল বিচি আর আলু দিয়ে দেব, দিয়ে চুলাটা অন করে এই সবজিগুলো আমি সিদ্ধ করে নেব। তখন সবজিগুলো সিদ্ধ হচ্ছে, আমি রসুন আর পেঁয়াজগুলোকে পেস্ট করে নেব শিলনোড়া দিয়ে। সবজি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব লেটা মাছ আর শীতল। এখন দিয়ে দেব এখানে পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। এই রেসিপিটা তৈরি করার জন্য লঙ্কা গুঁড়োটা একটু বেশি দিলেই রেসিপিটার টেস্ট ভালো আসবে। আপনারা জাল খেতে কম পছন্দ করলে আপনারা লঙ্কা গুঁড়োর পরিমাণটা কমিয়ে দিতে পারেন। এখন ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট ঢেকে রান্না করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আবারও এটাকে 4 থেকে 5 মিনিট রান্না করে দেব একটা ঢাকা দিয়ে। পেঁয়াজ রসুনের পেস্টে দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখেন একটা হাতা দিয়ে অল্প কিছুটা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম সবজিগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, একদম তৈরি হয়ে গেছে লেটা মাছ শীতল দিয়ে রেসিপি। আপনাদের যদি এরকম রেসিপি এখনও খাওয়া হয়নি তাহলে একবার বাসায় বানিয়ে ট্রাই করবেন। আর যাদের মুখে রুচি নেই তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, মুখের স্বাদ ঠিক ফিরে আসবে। এখন চুলাটা অফ করে নামিয়ে আপনাদেরকে একবার দেখিয়ে দেব। হাঁড়ির থেকে অল্প কিছুটা একটি বাটিতে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখেন কালারটা খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আপনাদের যদি আমার এই রেসিপি পছন্দ হয় তবে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আপনারা করবেন। ধন্যবাদ।